শ্লীলতাহানির অভিযোগে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে টানাপোড়েনের মাঝেই নতুন সিদ্ধান্ত রাজ্যপালের। রাজভবনের সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে নতুন সিদ্ধান্ত। মমতা বা পুলিশকে নয়, জনতাকে দেখাবেন ফুটেজ, ঘোষণা সিভি আনন্দ বোসের। রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে নতুন সিদ্ধান্ত। ইতিমধ্যে আপনারা জানেন রাজ্যপাল তিনি ঘোষণা করেছেন সেই সিসিটিভি ফুটেজ দেখাবেন এবং সেই ফুটেজ নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। সিসিটিভি ক্যামেরার ফুটেজ তিনি দেখাবেন জনগণকে, পুলিশকে নয়। এই গোটা ইস্যুতে কি বলছেন রাজনৈতিক নেতৃত্বরা, শোনাবো। রাজ্যপাল আইনের পরিধির বাইরে, রাজভবন কি বাইরে? রাজভবনের কর্মচারীরা কি বাইরে? এ তো মামদোবাজি, যা ইচ্ছে তাই বলছেন। আইন চলবে না, পুলিশ কাজ করতে পারবে না। আর উনি নিজের সিসিটিভি ফুটেজ কোনটা দেখাচ্ছেন কোনটা না দেখাচ্ছেন সেটা কে দেখবে, কে চেক করবে? এত ভয় কেন পুলিশকে? নোংরা কাজ করবেন, বাচ্চা মেয়েদের চটকাবেন, নোংরা নোংরা কাজ করবেন, এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আর তারপরে সেইটা দেখাতে তার লজ্জা। দেখুন, রাজ্যপাল তার পদের সম্মাননা বজায় রেখে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে না। মমতাও যেমন আইন বিধি সংস্কৃতি সভ্যতা এইসব ভেঙে কাজ করেন, রাজ্যপালও ঘুরে ফিরে কিন্তু মমতার ফাঁদে পা দিয়ে একই রকম কাজ করছেন। তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, অভিযোগটি গুরুতর, সেটা নিয়ে তদন্ত হলে তার আপত্তির কারণ কি? তদন্ত হোক, তদন্তের মধ্য দিয়ে তিনি নিজেকে নিষ্কলুষ প্রমাণ করতে পারবেন। রাজ্যপালের এই লড়াই বলিষ্ঠ লড়াই। মমতা ব্যানার্জিকে এক্সপোজ করুন। মমতা ব্যানার্জির মিথ্যাচারকে জনগণ ভান্ডাফোড় করবে। গভর্নর সাহেব এগিয়ে এসেছে, এটা অনেকদিন আগে আমি আশা করেছিলাম। গভর্নর সাহেব ঠিক ভূমিকা নিয়েছে। গভর্নর সাহেব এতদিনে বুঝেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি ছিল।